কে রে? খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। গোপাল, গোপাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একদম সকাল সকাল উঠে পড়েছি, আর বাইরে হচ্ছে বৃষ্টি। আর আজকে ঘুমতে করেছি 6:30টার সময়, কারণ এটা আমার এখন জিমের টাইম হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তো কিছু একটা খেলাম, মানে ওই ছাতু। অ্যাকচুয়ালি ঘরে আজকে কলাটা আর মানে ব্রেডটা শেষ হয়ে গেছে, তো ওটা আজকে খাওয়া হয়নি। একটু ছাতু খেয়ে নিলাম। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু বৃষ্টি মানে দেখতে পাচ্ছি শুরু হয়েছে, হয়তো রাত্রি থেকে বুঝতে পারিনি, কিন্তু ভালো বৃষ্টি হয়েছে সেটা বুঝতে পারছি। এই বৃষ্টি দেখো যত সময় নিম্নচাপ হয়েছে, তো বৃষ্টি যেরকম জোরে হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে, তো কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে। তো তার জন্য আজকে জিমটা আমার স্কিপ করতে হলো, যেতে পারলাম না। তন্ময়দার গুড্ডু যত সম্ভব গেছে, আমাকে বলছিল যাবি, আমারও যাওয়ার ইচ্ছে ছিল প্রচণ্ড, কারণ আমার রেইনকোটটা নেই। রেইনকোটটা বাবা নিয়েছে, হয়তো অফিসে রেখে এসছে বা কোথাও রেখে এসছে। আমার রেইনকোটটা আমি খুঁজে পাচ্ছি না, বাবার কাছে রয়েছে। তন্ময়দার গুড্ডু রেইনকোট ছিল, ওরা দুজন গেছে। আমি বললাম তোমরা যাও, আজকে আমি স্কিপ করছি। আর আজকে আমার যেহেতু দুটো চ্যানেলে ভিডিও যাবে, তো একটু ভিডিওর চাপও রয়েছে, তাই সকাল থেকে একটু ভিডিওর কাজেও বসেছিলাম, এই হচ্ছে ব্যাপার। আর দেখো প্রচণ্ড হাওয়াও হচ্ছে, আর সুন্দর বৃষ্টিও হচ্ছে, আর পাপড়ি আর সোনা মতো ঘুমাচ্ছে। তো চলো তোমাদের একটু শেয়ার করি। দেখো বাইরেটা পুরো একদম বৃষ্টি ভেজা ওয়েদার। এই নেটটার জন্য না দেখা যায় না, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। এখন আমার কিছু একটা ব্রেকফাস্ট করতে হবে, কি খাবো সেটাই ভাবছি। একটু কি যাবো বাজারের দিকে হেঁটে হেঁটে ছাতা নিয়ে, বুঝতে পারছি না। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর এই দেখো আমার সোনা মামার স্নান হয়ে গেছে, স্নান করে একটা নতুন ড্রেস পরেছে আজকেও সোনা মাম্মা, তাই না মাম্মা বলো? হ্যাঁ বলো, এখন বর্ষার দিন, ঠান্ডার দিন, তাই আমি নতুন ড্রেস পরছি, একটু মোটা মোটা। আর সোনা মাম্মাকে তো নতুন ড্রেস পরিয়েছে, ওর বাবা আর থাকতে পারলো না, কাজ থেকে উঠে এসে কোলে নিয়ে আদর করে একাকার করে দিল। মাম্মা, ও সোনা মাম্মা, আমার সোনা মাম্মা, বলি বাবা। তো চলো তোমরা সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। বলি বাবা কি সুন্দর লাগছে। বলি বাবা উড়ু করবা, উড়ু বাবা তোমাকে উড়ু করায়নি 2 দিন, হাতে ব্যথা। ইয়াও মাম্মা, এখনো তো তোমাকে নতুন জামা পরে ঠাম্মি, দাদু, দিদুন কেউ দেখেনি। ভিডিও কল করে দেখাবা নতুন জামা দাদু দিদুনকে, তারপর ঠাম্মি এসে দেখবে, দাদু এসে দেখবে সুন্দর জামা পরেছো তুমি। এই জামাটা বলমা দিয়েছিল। মাম্মামকে অনেক কষ্টে একটু ঘুম পাড়ালাম, আবার নড়ে চড়ে উঠছিল জন্য আবার একটু গায়ে হাত বুলিয়ে দিলাম। আর তারপরে এখন আমি একটু তার জিনিস গুছিয়ে নেব। ঘরটা খুব অগোছালো হয়ে রয়েছে, সোনামার যে কটা শুকনো ন্যাকড়া ট্যাকড়া ছিল, তো সেগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বিছানাটা একটু পরিষ্কার করে নেব। ওর খেলনা যা সরঞ্জাম সেগুলো ছিল, সেগুলো খুব আস্তে বাস্কেটের মধ্যে করে রেখে দিচ্ছি। আর একটু জল খেয়ে নিচ্ছি। পাখা টাকা কারেন্ট চলে গেছিলো, তো এগুলো সব আমি একটু জায়গা মতন রেখে গুছিয়ে বিছানাটা ফাঁকা করে নিচ্ছি। চুলটা একটু চিরুনি করব। স্নানের পরে চুলটা আঁচড়ানো হয়নি, যেটা আমার প্রতিদিনই হয়ে থাকে। তো সোনামাকে এসেই ধরি, সঙ্গে খাওয়াই, কান্নাকাটি করলে, সেই কারণে না আমার আর চুল আঁচড়ানো হয় না। তো হয় না, এমন হয় যে আমার কয়েকদিন আমি মাথায় মানে চুলটাই আঁচড়াইনি। আমার প্রচণ্ড আলসি লাগে, কি বলবো। আর চুলের কেয়ার তো আমি একদমই করি না, যদি করতাম তাহলে হয়তো চুলগুলো একটু ভালো থাকতো। প্রচুর চুল উঠছে। চলে আসলাম, আর এখন তো পুরো বর্ষা ভেজা একটা দিন। একদিকে ভালোও লাগে, আবার খুব খারাপও লাগে, কারণ এই দিনে কিন্তু কাজকর্ম করতে অনেক বেশি অসুবিধা। আর জামা কাপড় ভেজা, এই অসুবিধাতেও কিছু বলার নেই, প্রত্যেকের ঘরেই এইরকম ছড়ানো থাকবে। আর আমার তো আরও বেশি, কারণ ঘরে ছোট বাচ্চা রয়েছে, এটাই হচ্ছে সমস্যা। তাছাড়া বড়দের জামা কাপড় যা ভেজানো হবে, সবার ঘরে, বারান্দায়, ফ্যানের তলায় এরকমভাবে শুকোতে থাকবে। তো কি করব বলো, কালকে যেগুলো মা কেচে দিয়েছিল সেগুলোও শুকোয়নি, তো সেগুলো তো ছড়ানো রয়েছেই।
আর আজকে আমি আবার স্নানের আগে কেচে দিয়েছি, সেগুলো তো পুরো ভেজা, দুদিনের আগে শুকোবে না। এই দেখো দড়ি ভর্তি শুধু সোনামার ন্যাকড়া, দেখো। আর এরকম একদম বৃষ্টি ভেজা সব। আর বাইরেটা তো পুরো কি বলবো, দেখতেই পাচ্ছ। আর ঘরের মধ্যে এই নর্মাল বৃষ্টিতে জল ছিটকোয় না, কিন্তু এই জায়গাটা এই যে এই দরজার ওই ফাঁকা থাকে একটু, ওইটা দিয়ে ছিটে আসে বারবার। জোর বৃষ্টি হলে কিছু দিয়ে আটকে দিলে অবশ্য ঢুকবে না, কিন্তু কতবার আর খোলা আটকা করা হবে বলো তো, কারণ গেট দিয়ে বাইরে বেরোতে গেলেই তো ওটা খুলে বেরিয়ে যাবে। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আর এখানে এই মগটা পাতলাম, কারণ এই মগের মধ্যে করে বৃষ্টির জল পড়বে, তাহলে পরে হাত ঠাত ধোয়া যাবে, কেনা জলটা নষ্ট হবে না, তার জন্য। আর বাপ বেটি মিলে এখন ঘুম দিচ্ছে। তোমার দাদা ভাই অনেক সকাল সকাল উঠেছিল, ভিডিওর কাজ টাজ করেছে, বারবার ওঠা খাওয়া আবার কাজে বসা, আবারও মানে এটা ওটা করতে করতেও এখন ঘুম পেয়ে গেছে। তো সকাল সকাল উঠলে দেখবে ঘুমটা বেশি পায়, বেশি বেলা করে উঠলে অতটা পায় না। তো ওরও সেম। আর আজকেও জিমেও যায়নি, কারণ যখন ওই 6টা নাগাদ ওঠে, 6টা সাড়ে 6টা নাগাদ, তারপরে জিমে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে 7টা সাড়ে 7টা যদিও বা বাজে, তারপরে গিয়ে আবার জিম টিম করে ফেরে। আজকে অনেকটা বেশি বেলা হয়ে গেছিলো, সকালে বৃষ্টি পড়ছিল, কি করে যাবে, সেই জন্য বললো বিপাপড়ি বৃষ্টি পড়ছে কি করে। আমি বললাম তাহলে একটা দিন ক্যান্সেল দাও। অবশ্য আগের দিন অফ ছিল, তো তন্ময় দা ওরাও যায় জিমে, একসঙ্গেই যায়। ওরা গিয়েছিল একটু বেলায়, তখন আবার ও বললো আমি যাবো না, আজকে তোমরাই যাও। সেই জন্য আজকে বাড়িতেই রয়েছে। আর এখন আবার আরও জোরে বৃষ্টি নামলো। চলো একটু ঘর থেকে ঘুরে আসি। এই দেখো এখন বাজে 6টা সাড়ে 6টা মতন। তো সাড়ে 6টার সময় আমরা একটু রেডি হচ্ছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভিডিওর কাজ করতে করতে একটুখানি শুয়েছি, আর উঠতে পারিনি আর কি, ঘুমিয়ে গেছিলাম পুরো। তো সন্ধ্যার সময় উঠেছি। আর পাপড়ি দেখো এখানে একটু রেডি হচ্ছে, কারণ কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, আর সোনামার জন্য 2-1টা জিনিস কিনতে হবে। তাই আমরা যাচ্ছি আজকে পাটিকাবাড়ি মোড়ে, মানে পাটিকাবাড়ি বাজারে। আমরা আজকে যেটার জন্য যাচ্ছি বা যাওয়ার কথা ভেবেছি, সেটা কিন্তু তোমাদের কমেন্ট অনুসারেই, মানে তোমাদের কমেন্ট পেয়েছি, তারপরে বুঝেছি যে আজকের দিনটা কি। আর তোমাদেরই একটা রিকোয়েস্ট, তো সেটা আমি করার চেষ্টা করব, আর খুব ইচ্ছা জাগলো, তো তারই একটা প্রচেষ্টা। তো কিছু জিনিস তার জন্য আমরা যাচ্ছি আমাদের বাজারে কিনতে। তারপরে আমি সঙ্গে সঙ্গে কিছু ড্রেস আমি অনলাইনে দেখলাম, তো সেটাতে তাহলে দিনটা পেরিয়ে যাবে। আর কবে আসবে তার উপর যা না বাজে মেটেরিয়াল, তার যা প্রাইস, তো কিছু চেষ্টা মানে ইচ্ছা করছে, সেটাই আমি চেষ্টা করব, ঠিক আছে? তো চলো যাই, আর গিয়ে কিছু জিনিস তো কিনবো। তারপরে সঙ্গে সঙ্গে মনে পড়লো আমারও অনেক কিছু কেনার রয়েছে, তো সেগুলো তাহলে চট করে কিনে আনবো দেরি না করে। আর শোনো, আমাকে খাইয়ে দাইয়ে এখন দাদু ঠাম্মির কাছে দিয়ে এসছি, ওই ঘরে রয়েছে, প্রয়োজন অনুসারে এই ঘরে চলে আসবে আবার, যদি সেরকম প্রয়োজন পড়ে। তোমার দাদাভাই ফোনটা ধরে রাখতে পারছে না, শুধু কুতাকুতি করছে, আমি বুঝতে পেরেছি, তো আমি নিয়ে নিলাম। আর শোনা মা ঘরে দাদু আর ঠাম্মির সঙ্গে একটু খেলা করুক, ততক্ষণে আমরা চট করে যাব আর কিছু কেনাকাটা করে চলে আসবো। আর প্রবলেম হলে এই তো 1 মিনিটের রাস্তা, ফোন করবে, কেনাকাটা না করে চলে আসবো। তো চলো বেরিয়ে পড়ি। আর একটু ভালো লাগছে, কারণ একটু বাইরে যেতে পারলে মনটা খুবই ভালো লাগে। সব সময় ঘরের মধ্যে বদ্ধ থাকতে হয়, ঘরের বাইরেও সময় কাটাতে পারি না, তো সেই জন্য একটু বাড়ির বাইরে যাব, এটা ভাবলে পরেই বেশ ভালো লাগে। চলো যাই। কি গো, আজকে আমি টিপ পড়েছি, ভালো লাগছে আমাকে? দেখলো না দেখেই বলে দেখেছো? কই দেখোনি তো? কোথায় দেখেছো? দেখেছো? দেখেছি তো। কি বাজি টিপ দেখতে কতক্ষণ লাগে? আমি তোমাকে বলার পরে তুমি তাকাওই নি আমার দিকে, তাহলে পরে আবার বলছো কিসের জন্য টিপ দেখতে কতক্ষণ লাগে? চলো, যতক্ষণ ভিডিও করছিলাম তখনই তো মুখ দেখা যাচ্ছিল। ওরে বাবা, তাহলে ওরে আমার শিক্ষিত রে। চলো।
ব্ল্যাক আছে, ব্লু আছে একটা। এটা ব্লু চলে আসছে। এটা ব্ল্যাক না তো, এটা খয়েরি কালারের। না এটা ব্ল্যাক দেখো। এটা ব্ল্যাক, এটা খয়েরি। ইয়েলোটা ভালো লাগছে, ইয়েলোটাই বেশি ভালো লাগছে আমার কাছে। নাও। আর আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম। এটা কি আছে? রলি টপ মালাই। আচ্ছা, এটা হেভি টেস্ট, আমি এর আগেও খেয়েছি অনেকবার। আর এটা দেখে পাপড়ির লোভ যাচ্ছে, তাই না? খেতে পারো, অসুবিধা নেই। খাবে? তবে ও ডাবটার থেকে বেশি চকলেটটা বেশি মানে ভালো খায়। ভালো লাগছে দেখতে, কালারগুলো লাইট সুন্দর, সবকটা কালারই সুন্দর। নিয়ে নেবো পুরো প্যাকেট? না এই দুটো মানে জিনিসটা খুব সুন্দর লাগলো, তাই এই দুটো নিয়ে নেবো। বাটারফ্লাই হোয়াইট কালার, এগুলো লাইট কালার, বেশ গ্লসি। ওকে, দেখি। ঠিক আছে, এর থেকে বড় সাইজে নাও, যেটা পছন্দ। ওটা অনেক বড়, ওটা ফুলে যাবে হাত দিয়ে। এটা নেক, তাহলে মোটামুটি বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা। ওই দেখো, জিনিসপত্র কিনলো আর এখন আইসক্রিম খাচ্ছে। আসো, খেয়ে নাও। সোনামাকে আজকে একটু গোপাল ঠাকুর সাজানোর জন্য তো অনেক কিছু নিয়ে এসেছি, কিন্তু ওকে সাজানোর মতন সুযোগটা এখনো পর্যন্ত পাইনি, কারণ সোনামার ঘুমটা আজকে ঠিকঠাক হয়নি। তো জায়গায় ছিল, তবে ওকে রেডি করার জন্য মনে হলো যে একটা ঘুম ওর দেওয়া প্রয়োজন। তো সেই ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে কটা বলো তো? 9:30। তো তার মধ্যে অনেকক্ষণ জেগে রয়েছে, অনেকক্ষণ ধরে খেলাধুলো করলো, জেগে রয়েছে। এই আবার একটু ঘুমাতে চাইছে, আবার মনে হচ্ছে খেলবে। এরকম করে এখন ঘুমালো। কিছুক্ষণ যদি ঘুমায় তাহলে একটু সতেজ হয়ে যাবে। আর এখন আমি একটু রান্না করব, ডাল করব, ভেজ ডাল, যেভাবে আমি করে থাকি। আর রাত্রেবেলা আমাদের ডাল ভাতই রান্না হবে। তো মা ওই ঘরে ভাত করছে, আর আমাকে মা বললো ডাল রান্না করতে, তো তাই জন্য আমি এখন ভেজ ডালটা করব। তো চলো। বাবা মেয়ে খেলা করছে, উঠে গেছে। আমি উঠেছি, সঙ্গে সঙ্গে উঠে গেছে। জাস্ট ঘুমটা পাড়িয়ে, সবজির দানা, জাস্ট ঘুমটা পাড়িয়ে মশারি টশারি দিয়ে উঠলাম। কোথায় টিপ দিচ্ছে? কি গো, ইন্ডাকশনে হচ্ছে না কেন গো? না, কিন্তু ডাল করছি। ভিডিও এডিট করছিল এদিকে, ফোনটা চার্জে বসাই। সোনা মাম্মাকে কি সুন্দর লাগছে আমার মাম্মাকে। এটা বড় হয়ে গেছে, একটু ছোট করো। মাথায় জোরে দাওনি তো? মাথায় জোরে চাপ লাগেনি তো? না না, ঠিক আছে, ঠিক আছে। এই যে মাম্মা, এই যে আমার ছোলি বাবা, আমার সোনা মাম্মা কই, আমার আদো চিনি কই। ওলি বাবা, এত সুন্দর লাগছে আমার মাম্মাটাকে, এত সুন্দর। আমার সোনা মাম্মা কই, আমার আদো চিনি কই, আমার চুনচু মুন্টু কই। এই যে মাম্মা,
টাটা। এই যে আমার সোনা মামা কই, আমার আদর্শিনী কই, আমার এই যে মামা, এই যে উলি সোনালি আমার গপু সোনা, আমার গপু সোনা, আমার গপু সোনা, তুমি গপু সোনা হয়ে গেছো, তুমি গপু সোনা হয়ে গেছো। ওই বাবা, সোনা সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে মাম্মা? তুমি আমার গপু সোনা হয়ে গেছো এখন, আজকে তুমি গপু সোনা হয়ে গেছো মাম্মা। এই যে গপু কে রে এটা কে? গোপাল, খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি, গোপাল, গোপাল।